হামাস ইসরায়েল যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চেয়েছেন হাজার হাজার ইসরায়েলি। এদের অধিকাংশই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবৈধভাবে বসতি স্থাপনকারী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটির মতে মানবিক ভিসা নামে কানাডায় যাওয়ার যে সুযোগটি রয়েছে তথাকথিত সেই সুযোগটি ব্যবহার করতে চাচ্ছেন হাজার হাজার ইসরায়েলি। আর কানাডাও অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদের এই ভিসা দিচ্ছে। ইতোমধ্যেই ইসরায়েলিদের একটি বড় দল কানাডীয় সরকার এবং ইসরায়েলি মন্ত্রিসভার কাছে কানাডায় অভিবাসনের অনুরোধ জমা দিয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এদিকে টাইমস অফ ইসরায়েল আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছে প্রায় 5.5 লাখ ইসরায়েলি বাসিন্দা। ফিলিস্তিনের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম 6 মাসে 5 লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং তারা আর ফিরে আসেনি। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডি-মার্কার জানিয়েছিল, হামাসের অপারেশন আল আকসা ফ্লাড শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে। এছাড়া ইরানের বার্তা সংস্থা তাসনিমও ইসরায়েলিদের গ্রিসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিমের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় যে হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে ব্যাপকভাবে বেড়েছে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা। আর চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় সেখানে বাড়ি ভাড়াও বেড়ে গেছে অনেক। ফিলিস্তিনের গাজায় লাগাতার ইসরায়েলি অপরাধের জবাবে গেল বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে আল আকসা ফ্লাড নামে একটি সামরিক অভিযান শুরু করে। অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে হামাস। একই সঙ্গে আরও 200 জনের বেশি মানুষকে ধরে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। এই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় এই পর্যন্ত নিহত হয়েছে 37,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 86,000 মানুষ। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।